আজ 5 বছর পর আমার বর দেশে এসেছে। বাড়ির সবাই খুব খুশি ছিল, কিন্তু আমি একটু খুশি ছিলাম না। কেন খুশি ছিলাম না সেটা তোমাদের পরে বলছি। হঠাৎ করে আমার বর আমার দিকে তাকিয়ে বলল, তোমার কি মন খারাপ? কিছু হয়েছে? আমাকে বলো। আমি তখন বললাম, কই কিছু হয়নি তো, তুমি রেস্টে নাও, আমি একটু পরে আসছি। তার জন্য জল নিয়ে যাচ্ছিলাম। আমার পায়ে একটু ব্যথা ছিল, তাই আমি একটু খুঁড়িয়ে হাঁটছিলাম। সেটা আমার স্বামী দেখে বলল, কি হয়েছে তোমার পায়ে? আমি বললাম, কই কিছু হয়নি তো, একটু ব্যথা হয়েছে। আচ্ছা, আমি খুব ক্লান্ত, আমি একটু ঘুমোই, তারপর দুজনে মিলে বিকেলে একটু ঘুরতে যাব। এই বলে আমার স্বামী ঘুমোতে যায়। সে ঠিক 3-4 ঘন্টা পর আমাকে বলে, তুমি খুব সুন্দর একটা শাড়ি পরো, আমার সাথে বেরোবে, তার সাথে খুব সুন্দর সুন্দর গহনা পরো। আমি একটু হেসে উত্তর দিলাম, আমি এসব কোথায় পাবো? হাতে গোনা কটা শাড়ি আর দুটো গহনা আছে, যেগুলো আমি বাড়িতে পরি। আমার বর চিৎকার করে উঠে বলল, মজা করছো আমার সাথে? যেটা বলেছি সেটা করো। আমি জবাব দিলাম, কেন মজা করব তোমার সাথে? যা সত্যি তাই তো বললাম, আমার তো এর থেকে বেশি কিছু নেই। তখন আমার স্বামী বলে উঠল, আমি তো 5-6 মাস পর পর সুন্দর শাড়ি কেনার জন্য মায়ের কাছে টাকা দিতাম। প্রতি মাসে তোমাকে 2-3 হাজার টাকা করে দিই। এছাড়া গত মাসে 1 লাখ টাকা পাঠালাম সোনার গয়না কেনার জন্য। এইসব কোথায়? আমি একটু বিরক্ত হয়েই বললাম, আমার কিছু নেই, আমি যেতে পারবো না। আমার স্বামী বলল, ফোন করলে তো বলতে, আমার সব কিছু আছে, এখন এত কিছু কোথায় গেল? আমি একটু চিৎকার করে বললাম, কিন্তু আর কান্নাটা ধরে রাখতে পারলাম না। তখন আমি বললাম, তোমার মা আমাকে কিছুই দেয়নি। বাকি গল্পটা পরের দিনকে ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। একটা মেয়ে যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসে, আর বিশেষ করে তার স্বামী যখন তার পাশে থাকে না, স্বামী যখন তার সাথে থাকে না, তখন শ্বশুর শাশুড়ির সাথে থাকতে গেলে একটা মেয়ের জীবনে যে কতটা কষ্ট আর তার সাথে যে স্ট্রাগেলটা হয়, এই গল্পটাই তোমাদের সাথে শেষটুকুনি শেয়ার করব পরে। দেখলেই তো আজকে কত গল্প তোমাদের সাথে করে ফেললাম। গল্প করতে করতে সকাল থেকে কাজকর্মগুলো আমার হয়েই গেল বেশিরভাগটা। আজকে অনেক দিন বাদে উনুনে রান্না করছি। গ্যাসের এত সমস্যা হচ্ছে, গ্যাস না ধরাতে পারছি না। ওই জন্য আর কাঠকুটোও তো রয়েছে, ওই জন্যে গ্রামের সাইডে বাড়িতে না কাঠকুটোর অভাব হয় না জানো, ওই জন্যে কাঠকুটোও কম নেই। অনেক কাঠকুটো আছে, বাঁশের ঝাড়ের অনেক কঞ্চি আছে বাগানে। সেসব কঞ্চিগুলো অল্প অল্প করে প্রতিদিন 1 বোঝা করে কাটলে না, প্রতিদিন 1 বোঝা করে কঞ্চি দিলে না রান্নাটা হয়ে যায়। তাও আজকে 1 বোঝা কঞ্চি রয়েছে কাটা, ভাবছি সেই কঞ্চিটা দিয়ে রান্নাটা করে ফেলবো। শুধু পাটকাঠির জালে তো রান্না করা যায় না, রান্না করলে আয় দেবে না পাটকাঠিটা একদম। বাবার কাছ থেকে 1 বোঝা পাটকাঠি নিয়েছিলাম, সেই পাটকাঠিটাই রয়েছে, সেইটা অল্প অল্প করে ভেঙে জাল দিচ্ছি। শাক এমন একটা জিনিস, যখন কাটার সময় কত মনে হবে, কিন্তু একটু লবণ দিয়ে তুমি চাপা দাও আর খুঁজে পাবে না কড়াইতে একদম। তা দেখো কয়টুকুনি হয়ে গেল। শাকটা না খুব ভালো লাগে খেতে, শাকটা আমি মাঝে মাঝেই করি। গ্রামে না এদিক ওদিক সব খুঁজলেই দুটো শাক পাতা পাওয়া যায়, খুব ভালো লাগে। তার শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে একটু বাদাম দিয়ে লাল শাক করলাম। লাল শাক আবার একটু বাদাম না হলে না ভালো লাগে না। 2 রকম মাছ আনা ছিল আগের দিনকে, তা হাফ করেছিলাম এর আগের দিনকে, আর হাফ রেখে দিয়েছিলাম। আর চিংড়ি মাছটা ওই কটাই নিয়ে এসেছিলো। এর আগের দিন মানে 1 সপ্তাহ হয়ে গেছে, তোমাদের দাদাভাই হাটে গিয়েছিলো, সেখান থেকে ওই একটু এঁচড় এনেছিল। তা ওই হাফ এনেছিল, মানে 4 ভাগের 1 ভাগ এনেছিল। তা এঁচোড়টা রান্নাই করা হচ্ছিল না জানো, আজকাল করে করে এঁচোড় রান্নাই করতে পারছিলাম না। এঁচোড়টা নষ্টও হয়ে গেছে অনেকটা, তা বাদ দিয়ে অল্প একটুকুনি বেঁচেছে আমার, সেইটাই কুটে ধুয়ে নিয়েছি। বাইরে উড়ন হলে না ভীষণ সমস্যা হয় রান্না করতে, ওই সব জিনিস বয়ে বয়ে নিয়ে আসা, বয়ে বয়ে নিয়ে যাওয়া ভীষণ অসুবিধা হয়।
আর আজকে মেয়ে বাড়িতে রয়েছে, একটু আমার সুবিধাই হচ্ছে, ও একটু হাতে হাতে আমার একটু কাজ করে দিচ্ছে। যেমন সব থেকে ভালো হলো ক্যামেরাম্যান হয়েছে, তা একটু হাতে হাতে কাজ করে দিচ্ছে, একটু ওই ঘর থেকে সব বয়ে বয়ে নিয়ে আসা, একটা একটা করে হয়তো একটা মনে থাকছে না, ওইটা মনে থাকছে না, এরকম হচ্ছে। ও সব হাতে হাতে করে একটু একটু গুছিয়ে দিচ্ছে আমাকে। আর এখানে গুড্ডু এসেছে, গুড্ডুর সাথে বক বক করছিলাম, ওই জন্যে ওই করতে করতেই বাইরে বসে বসে সব রান্নাটা হয়ে গেল। কিন্তু শাক ভাজাটা হয়ে গেল, দু রকমের মাছ ভাজা হয়ে গেল, বেলাটা প্রচণ্ড হয়ে গেছে, ওই জন্যে তাড়াহুড়ো করে রান্নাটাও করছি। আর এখানে দেখো হচ্ছে এঁচোটাকে ঘর থেকে সিদ্ধ করে এনেছিলাম, হালকা করে একটু লবণ দিয়ে একটু ভাবিয়ে এনেছিলাম। এঁচোটা না বড্ড শক্ত, তো কতক্ষণ সিদ্ধ করার পর তারপরে কড়াইতে অনেকটা জল দিয়ে রেখেছিলাম, যেন অনেকটা জল দিয়ে হচ্ছে ঝোলের সময় ফুটিয়েছিলাম, তাও একটু শক্ত থেকে গেল, অনেক দিনের হয়ে গেছে তো, ওই জন্য না এঁচোটা খারাপ মতন হয়ে গেছে। আর এখানে দেখো সমস্ত মশলা দিয়ে মশলাটাকে একবারেই কষিয়ে নিলাম, একটু মাছের ঝাল করব, তার জন্য মশলাটাকে আলাদা তুলে নিলাম। আর এখানে কিছুটা মশলার মধ্যে এঁচোড় আর আলু লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম, দিয়ে দিলাম। মশলাটা আবার আলাদা করতে গেলে না অনেকটা সময় লাগবে, আর একদম সময় নেই। আর মাছের ঝাল করবে একই মশলা দিয়ে, আবার যদি সর্ষে বাটা দিয়ে করতাম তাহলে না আলাদা করতে হতো, কিন্তু তো একই তো, ওই জন্য আমি হচ্ছে একসাথেই করে নিলাম। আর এদিকে মাছের ঝাল বলছি, যে তরকারিটা বসিয়ে দিয়েছি, দিয়ে দুখানা মোটা মোটা বাঁশ দিয়ে দিয়েছি, মানে ওই ছোটো ছোটো আগালে যে বাঁশগুলো হয় ওই বাঁশ দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে অনেকক্ষণ জ্বলবে, বাঁশ দিলে অনেকক্ষণ জ্বলবে। তারপরে না নারকেল গাছের কাঠ, আমাদের নারকেল গাছ ঝরিয়েছিল, নারকেল গাছের কাঠ এনেছিল, কিন্তু দেখে কিন্তু মনে হচ্ছে কাঠগুলো একদম শুকিয়ে গেছে, কিন্তু না যখন উড়নে দিচ্ছি একদম জ্বলছেই না, কেমন ধোঁয়া পাকাচ্ছে, গুটলি পাকাচ্ছে। ও তার সাথে যদি মোটা কাঠ না দিই জ্বলবে না একদম, ওই জন্য আছে কাঠ, কিন্তু না ভালো জ্বলছে না, শুধু কঞ্চি ছাড়া উনুনে রান্না করা একদম যাবে না, জানো না। তাই এই দিনকে হচ্ছে এক বোঝা কঞ্চি কেটে এনেছি, সেইগুলো দিয়ে রান্না হয়ে গেল। আর ওই সাইডে দেখো এক বোঝা কঞ্চির থেকে ওই কটা কঞ্চি বেঁচেছে, আবার এক বোঝা কঞ্চি কাটবো, কেটে তারপর রান্না করব। কঞ্চি দিলে বেশ সুন্দর দাও দাও করে উনুনটা জ্বলছে ভালো। তা রান্নাবান্না তো সব হয়ে গেল, সে আর বেশি করতে, মাছের ঝালটা করেছি সেটা তোমাদের সাথে দেখানো হয়নি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, ওই জন্য দেখায়নি। তা রান্নার পর রান্না বান্না তো পরে তো অনেক কাজ থাকে, তা সেই সব হচ্ছে। উঠোনটার সামনেটা এত পরিমাণে লেবু গাছের পাতা পড়ে না, তা একটু ঝাঁট দিয়ে দেবো, কিন্তু ভর দুপুরবেলা আর উঠোন ঝাঁট দেবো, এখন 1:30 বাজে, ওই জন্যে সামনেটায় হালকা করে একটু ঝাঁট দিয়ে দিলাম। আর গোবর ভাবছি এখানটা একটু গোবর দেবো, দেখো কেমন হয়ে গেছে এখানটায় ওই শ্যাওলা পড়ার মতন সবুজ সবুজ হয়ে গেছে, কিন্তু একটু গোবর মাটি দিয়ে লেপলে আবার জায়গাটা কত সুন্দর দেখতে লাগবে, কিন্তু গোবর আর পাচ্ছি না বলে ওই জন্য দিতে পারছি না। আবার দেখি যে কার বাড়ি একটু গোবর পাওয়া যায়। চলো রান্নাবান্না তো হয়ে গেছে, কী রান্নাবান্না করলাম তোমাদেরকে দেখিয়ে দিই। সকালে টমেটো আলু ভাতে দিয়ে ভাত করেছিলাম, আর এখানে দেখো মাছের তেল ছিল, একটু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি। আর এখানে দেখলে তো লাল শাক ভাজা বাদাম দিয়ে, আর এখানে হলো এঁচোড় চিংড়ি, কত সুন্দর কালারটা এসেছে না, দেখেই মনে হচ্ছে না দারুণ খেতে হয়েছে, সত্যি খুব সুন্দর খেতে হয়েছিল। আর এখানে লাল লাল মাছের ঝাল হয়েছে। এই হলো আজকে দুপুরবেলার আমার মেনু। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, আবার বিকেলবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন 3টে বাজে, খাওয়া দাওয়া সেরে বাসন কোসনগুলো দুখানা থালা এখান থেকে তুলে নিয়ে গিয়ে খেয়েছি, খেয়ে বেসিংয়ে মেজে নিয়েছি। আর রান্নার পর এতটা বাসন বেরিয়েছিল জানো না, সকাল থেকে বাসনটা জমছিল না, এতটা বাসন বেরিয়েছে। তা বাসন কোসনগুলো মেজে পৌঁছে ধুয়ে এখানে উবুর করে দিয়েছিলাম, যেন জলটা একটু ঝরে যায়। মানে আবার এতটা বাসন হচ্ছে রান্নাঘরে নিয়ে যাব, গামলার মধ্যে হচ্ছে উবুর দেবো, ওই জন্যে এখানেই বাসনগুলোকে উবুর দিয়ে দিয়েছিলাম রোদ্দুরে, বাসনগুলো শুকিয়ে গেছে, জল ঝরে গেছে। এখন 3টে বাজে, খাওয়া দাওয়া সেরে ওই ঘরের 2টো থালা মেজে নিয়েছি, নিয়ে বিকেলের কাজকর্মগুলো সব গুছিয়ে নিয়েছি। বড়িগুলো রোদ খাইয়ে দিয়েছি, বড়িগুলো এখন এখানেই দিচ্ছি কাপড়ে করে, এখনও ভালো শুকোয়নি তো ওই জন্যে না ক্যানের মধ্যে আর ভরছি না, ভালো করে শুকিয়ে যাক তারপর ভরবো, ওই জন্যে ওই কাপড়ের মধ্যে করেই রেখে দিয়েছি। দিয়ে চারিদিকে দরজা জানলা এঁটে
খাওয়ার জল নিয়ে এলাম। দেখো, এক ব্যাগ খাওয়ার জল নিয়ে এসেছি। সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে রেখে এখন এই 3টের একটু বেশি হয়ে গেছে, এখন বেরিয়ে যাচ্ছি কাজে। কাজ থেকে আসবো সেই সন্ধেবেলা। এখন মেয়ে রয়েছে ঘরে, ও একটু বসে রয়েছে, ও থাক, আমি কাজের থেকে এসে সন্ধেবেলা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন ওই 7টা মতন বাজে, এসে চা খাওয়া হয়েছে। চা খাওয়া হয়ে যাওয়ার পরে ভাত বসিয়ে দিয়েছে, আর তরকারিগুলোকে একটু গরম করব। 7টা বাজে, একটু তরকারিগুলোকে গরম করে রাখবো। সকালবেলা করেছি তো একদম ঠান্ডা হয়ে গেছে। আর এই ঝোলটায় না একটু ঘি গরম মশলা দেওয়া হয়নি দুপুরবেলা, তাই এখন একটু ফুটিয়ে এখন একটু ঘি একটু গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার এদিকে টুকটাক কাজকর্মগুলো সেরে, খানিকটা তো দেরি হয়েছে, অনেকটা সময় পেরিয়ে গেছে এখন। তারপর জামা কাপড়গুলো ভাঁজ করলাম, করে টুকটাক ঘরের অনেক কাজ থাকে। কী বলতো, সকালবেলাটা ওই রান্নার কাজ করে না, বাইরের কাজকর্ম করে আবার কাজে চলে যাই। কাজ থেকে এসে না ঘরের কাজগুলো সেরকমভাবে করা হয় না। এই সন্ধ্যের পর একটু হাতের সময় থাকে, তখনই ঘরের কাজগুলো সন্ধ্যেবেলা এই চাটা খাওয়ার পর আবার করি। আবার এক দিন না করতে ইচ্ছা করে না, দেহ একদম ছেড়ে দেয় না, এত কষ্ট হয় সেই ভোরবেলা ওটা থেকে একভাবে কাজকর্ম জানাই করতে ইচ্ছা করে না। আমার কাছে দিয়ে একটা গাদার দিয়ে এখানে আসতে দিই, আর চুলটা বেঁধে দিচ্ছি। চলো, মশাই টাঙানো হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন মেয়ের চুল বেঁধে দেবো, আমার চুল বাঁধবো। এইভাবে ক্লিপ দিয়ে মাথায় শুই তো, ক্লিপগুলো ভেঙে যাচ্ছে ওইভাবে শুয়ে শুয়ে, আর রাত্রিরে অসুবিধাও হচ্ছে খুব, বুঝেছো। মেয়ে তেল এনেছে, তেলটা মাখিয়ে দেবো, দিয়ে তারপর চুল বাঁধবো। তাহলে চলো, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন হলো, কথা হলো জানি না, ভিডিওটা এখানে শেষ করছি। কালকে একটা ব্লগের সাথে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট, টাটা।